আজকে ফসফরাস নিয়ে আলোচনা করব, আপনাদের সাথে শেয়ার করবো একটা কেস। ফসফরাসের গুরুত্বপূর্ণ একটা কেস যা আমাদের ফসফরাসকে চিনতে অনেক হেল্প করবে। প্রথমত ফসফরাসের যে রুব্রিকটা খুব গুরুত্বপূর্ণ, সাধারণত এজেল আমরা ইউজ করে থাকি আমাদের চেম্বারে, একুট কেসের ক্ষেত্রে হোক আর ক্রনিক কেসের ক্ষেত্রেই হোক, যে কোনো কেসের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। ফসফরাসের এই রুব্রিকটা ডিলিউশন, সিস্ট, হিস, এখানে তিনটা মেডিসিন, ফসফরাস, ক্যান্থারিজ এবং হায়োসিমাস। এর আগে আমরা বিভিন্ন সময় এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করেছি যে ফসফরাস আসলে তার যখন এই জাতীয় প্রবলেম হয়, কোন কোন অবস্থায় ফসফরাসকে আমরা সিস্ট কন্ডিশনে পেতে পারি, ফসফরাসের সিস্ট কন্ডিশনটা কেমন, সে বিষয়ে আমরা আজকে আবার আলোকপাত করব, যাতে আমাদের নতুন অ্যাঙ্গেলে নতুনভাবে আমরা বুঝতে চেষ্টা করব ফসফরাসকে, যেটা আমাদের ডে টু ডে লাইফের প্র্যাকটিসে খুবই কাজে দেবে। ডিলিউশন সিস্ট, সিস্ট অর্থটা কী, এটা ডিকশনারি মিনিং আগে আমরা বোঝার চেষ্টা করি, তারপরে একে আমরা আমাদের পেশেন্টের ল্যাঙ্গুয়েজে বোঝার চেষ্টা করব। দুটো সাইড। প্রথম কথা হলো যে সিস্ট শব্দের অর্থ হলো এমন একটা বিষয় যেটা কাউকে কোনো শক্তি দ্বারা আপনার অ্যাটাক করে ফেলা, অর্থাৎ সেখানে তার নিজস্ব কোনো প্রকার আপনার কিছু করার ক্ষমতা থাকে না, টোটালি সে আদার্স কোনো বস্তু পার্সন দ্বারা টোটালি সে ইনভলভ হয় এবং তার কন্ট্রোলে তাকে চলে যেতে হয়। এটা হলো সিস্টের একটা মিনিং। সিস্ট আপনারা দেখবেন যে অনেক সময় আমরা বলি যে গাড়ি সিজ করা হয়েছে বা ইঞ্জিন সিজ করা হয়েছে, সিজ হয়ে যায়। এই বিষয়টা এরকম যে ওই ব্যক্তির সেখানে নিজস্ব কোনো ক্যাপাসিটি থাকে না বা নিজস্ব কোনো ক্ষমতা থাকে না কিছু করার। তো ফসফরাস আসলে কী করে? যেমন একটা পেশেন্ট আমাদের কাছে এসেছে, তার পা ফুলে গেছে, সকল প্রকার টেস্ট করে দেখেছে যে কোনো প্রকার সমস্যা নাই, যেমন যা হয় হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, এগুলোর কারণে অনেকটা পা ফুলে যায়। তো সব ইনভেস্টিগেশনে যেখানে কোনো রেজাল্ট আসে নাই, কিন্তু এই পা ফুলার জন্য দেখেন অন্য সিস্টেমে ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি ইনভেস্টিগেশনে কোনো রিপোর্টে কোনো অ্যাবনর্মালিটি না পায়, তাদের পক্ষে মেডিসিন সিলেক্ট করা খুব টাফ। কিন্তু আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা, বিশেষভাবে যারা আমরা রোগীর পার্সোনালিটি নিয়ে কাজ করি, তাদের পক্ষে কিন্তু এটা কঠিন কিছু না। পেশেন্ট যখন আসে তখন তার একটা রিয়াকশন তৈরি হয়, তার ডিজিজের বিষয়ে একটা কনসার্ন তৈরি হয় এবং এটাকে সে অ্যাডাপ্ট করার চেষ্টা করে বিভিন্নভাবে জীবনটাকে সহজ করার জন্য। তো পেশেন্ট যখন তার সয়েলিং হয়ে যায় পা, যার জন্য সে ধীরে ধীরে তাকে চলতে হয় এবং ডাক্তারের চেম্বারে অনেক কষ্ট করে সে এসেছে, হাত অনেকটা সাপোর্ট নিয়ে অন্য বস্তুর। তো সে বলতেছে যে ডাক্তার সাহেব, এটা প্রায় আমার 1 বছর যাবৎ চলছে, বহু ধরনের টেস্ট করা হয়েছে কিন্তু কিছুই পাওয়া যায়নি, এই জন্য আমাকে চাকরি করা অনেক সময় কষ্টকর হয়ে গেছে। আমি যখন টয়লেটে বসি, পেশেন্টের বাসন আর কি, যেটা আমার পক্ষে উঠা খুব কষ্টকর ব্যাপার, কমোড ছাড়া আমি ইউজ করতে পারি না। যেখানে কমোড থাকে না সেখানে তো আমার জীবন একবারে হেল হয়ে যায়। গোসল করার সময় কষ্ট হয়ে যায়, কেন পা আমার মতো করে আমি চালাতে পারি না, এটা তার মতো চলে, আমি তার কন্ট্রোলে চলে গেছি। অর্থাৎ এই সয়েলিংয়ের কারণে আমার পায়ের যে গতি পেশেন্টের ভাষায় সেটা কমে গেছে। তো যার কারণে আমি ধীরে ধীরে আস্তে আস্তে স্লোলি আমাকে চলতে হয় এবং কষ্ট করে চলতে হয়। যে কাজটা না করলেই নয় সেটা আমাকে করতে হয়। এই যে একটা অবস্থা, আমার জীবনটাকে একটা
আটকেই ফেলছে, আমার মতো করে আমাকে চলতে দিচ্ছে না। এটা হলো সিজ। যেমন অনেকে আমাদেরকে, যেমন আমরা জ্যামে আটকা পড়ে থাকি, যেমন শহরের মানুষরা জানে জ্যাম সম্বন্ধে, যে জ্যামের মধ্যে একবার যখন আটকা পড়ে, সেটা কখন এই জ্যাম আপনার মুক্ত হবে এটা বলা খুবই কষ্টকর ব্যাপার, কঠিন। তার মানেটা কি? ব্যক্তি সবই ঠিক আছে, গাড়িও ঠিক আছে, কিন্তু সেখানে তার নিজের কোনো কন্ট্রোল নেই। গাড়ি তো চলতে হলে আগের গাড়িটাকে যেতে হবে, তারপরে এই গাড়িটা চলবে। কিন্তু এইটা হলো আমাদের সিজ কন্ডিশন। যেমন সে তার পা উঠাতে পারে না, সে পায়ের উপর তার কন্ট্রোল আনতে চায়, কিন্তু পা তার কন্ট্রোলে নেই। মানুষের জীবনে এই যে সিজটা অনেকভাবে আসতে পারে। পেশেন্ট বিভিন্নভাবে আমাদের কাছে এই সিজের ভাষণ দিতে পারে, সিজ কন্ডিশনের ভাষণ। তার সব আমি এক জায়গায় আটকে গেছি, আমাকে এখান থেকে উদ্ধার করে। যখন ফসফরাস সিজ কন্ডিশনে যায়, তখনই সে হেল্পলেসনেস ফিল করে, তখনই সে লাইট চায়, লাইট ডিজার পর উদ্ধার চায়। সেই অবস্থা মেনে নিতে পারে না। এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য সে কারো না কারো হেল্প চায়, কেননা সে মনে করে আমার জীবনটাকে আটকে দিয়েছে একটা জায়গায়, এখান থেকে আমি রেস্কিউ পেতে চাই। যেমন আমরা কি করি, মেশিন জ্যাম হয়ে যায়, আটকে যায়। ঠিক মানুষের জীবনে এই যে জ্যাম হয়ে যাওয়া, আটকে যাওয়া, এটা পেশেন্ট নিজস্ব একটা ধারণা। অনেকে বলে, এরকম আমরা শুনি যে আমাদের কাছে আসে, যে আমার কাজ সব কিছু বন্ধ হয়ে গেছে, আমার কাজ কাম সব বন্ধ হয়ে গেছে। কেন? এই যে একটা বিরাট একটা আমার শারীরিক অসুবিধা, এটার জন্য আমার জীবনটা কোনো কিছুকে আমার গতি নেই, গতিহীনতা চলে আসছে। না বাইরে যেতে পারছি, না ঘরে ঠিকমতো কাজ করতে পারতেছি, সব কাজ এলোমেলো হয়ে গেছে, আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। এটা হলো স্যার সিজ। এটা সিজ কন্ডিশনে যখন একজন মানুষ যায়, সেটা তার প্রভাব তার সারাউন্ডিংয়ের উপর পড়ে, তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়ে। পেশেন্ট এই অবস্থা থেকে থাকতে চায়, এই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়। এটা হলো হাইয়েস্টের সবচেয়ে বড় জিনিস। এরপরে হাইয়েস্ট রুগীরা সাধারণত যে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করে, যে সাহেব আমাকে একটু চলার মতো উপযোগী করে দেন। যেমন এই পেশেন্ট যেটা বলে, চলার মতো উপযোগী করে দেন। সেটা আবার কীরকম? ডাক্তার সাহেব আপনি আমাকে এমন একটা ওষুধ দেন যাতে আমি কাজের গতি পাই। এজন্য আমার অনেক সমস্যা হচ্ছে পেশাগত জীবনে, কাজ ঠিকভাবে করতে পারতেছি না, অফিসে যেতে পারতেছি না, বিজনেসে যেতে পারছি না, এতে আমার লস হচ্ছে। পেশেন্ট এই যে টকিং বিজনেসটা, এটা কিন্তু অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি, তারা বলে যে যখন সে সিজড কন্ডিশনে আসে, তখন সে একটা ইমপ্যাশেন্স কন্ডিশনে চলে যায়। সেখান থেকে সে বের হয়ে আসার জন্য চেষ্টা করে যে আমাকে এখান থেকে আপনি বের করে নিয়ে আসেন। একেবারে পুরোপুরিভাবে আমাকে জিনিসটা বোঝার চেষ্টা করেন, পুরোপুরিভাবে আমাকে একদম এখান থেকে উদ্ধার করেন এমন কোনো বিষয় না। জাস্ট চলার মতো একটা অবস্থা করে দেন, যাতে আমি এখন সিজডের কারণে যে অবস্থাটা আমার তৈরি হয়েছে, তার থেকে কিছুটা যেন উন্নতি আসে। এরপরে পেশেন্ট যে কথাটা বলে যে যতদিন আপনি বলবেন ততদিন আমি ওষুধ খাবো, আমার কোনো সমস্যা নেই। এখানে দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে ফসফরাসকে চেনার জন্য। ফার্স্ট পয়েন্ট হলো, ফসফরাস, সব ফসফরাস না, কিছু কিছু এই স্টেটে যখন ফসফরাস আপনার কাছে, ফসফরাস অনেক বড় মেডিসিন, এর অনেক স্টেট, অনেক রূপ, রং, গন্ধ এর মধ্যে আছে। সবসময় একই স্টেটে সব ফসফরাসকে পাওয়া যাবে এমন কোনো জরুরি কথা না। তবে অ্যাকুট কন্ডিশনে ফসফরাস যখন সিজড কন্ডিশনে, তখন এই ধরনের আচরণ সে করে। আবার অন্য কন্ডিশনে যখন যায়, তখন সে অন্যরকম আচরণ করে। আমরা এইখানেই সীমাবদ্ধ থাকি আপাতত। ফসফরাস বলবে যে ডাক্তার সাহেব সামান্য একটু উপকার দেন আমাকে, আপনার ওষুধ খেয়ে যদি আমি 5% উপকার পাই, তাহলে কিন্তু আমি কন্টিনিউ করবো, যতদিন আপনি বলবেন ততদিন।
এটা হলো লাইট ডিজার ফর এবং টকিং বিজনেস। ফসফরাসের টকিং বিজনেসটা হলো এরকম, ফসফরাস সবসময় গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী। সে মনে করে ডাক্তারকে টাকা দেবো, যদি ওষুধ খেয়ে উপকার না হলে তাহলে খামাখার চেষ্টা করে লাভটা কি, ওষুধ খাওয়া বন্ধ করে দেবে। এই জন্য ফসফরাস ডাক্তারকে বিরক্ত না করে, গোস্বাভাবে না বলে, টেকনিক্যালি ডাক্তারকে বোঝানোর চেষ্টা করে, ডাক্তার সাহেব আপনি আমার চিকিৎসায় সামান্য কিছু রেজাল্ট দেন, তাহলে আমি আপনার প্রতি একটা আশা ফিরে আসবে, আমার প্রতি হোপফুল হব আমি, এবং আমি সেটা কন্টিনিউ করি। তো এই রুগীর ক্ষেত্রেও তাই। এরপরে যেটা ক্লিঙ্গিং পার্সন অ্যান্ড ফার্নিচার, এটা খুব গুরুত্বপূর্ণ রুগী। এটা অনেকটা আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। পেশেন্ট আমাদের চেম্বারে আসলো, এসে কষ্ট করে অনেক কিছু সাপোর্ট নিয়ে নিয়ে আমাদের চেম্বারে আসে, সেটাকে আমরা নিতে পারি। পেশেন্ট বলে ডাক্তার সাহেব আমি অনেক চিকিৎসা করছি, এখন এবার আমি আপনার প্রতি আমার পুরো ভরসা এবং আপনার কথা শুনে এসেছি, আপনি আমাকে চিকিৎসা করবেন। এটা এক ধরনের, এর আগেরটা ছিল মানে নন কী বলবো এটাকে, আপনার এটা জীবন্ত, আর এটা আপনার বস্তুগত, যেখানে পার্সন এবং ফার্নিচার আছে। পার্সন ডাক্তার, ফার্নিচার হলো যে কোনো কিছু সাপোর্ট নিয়ে এসে আসে। যেমন পেশেন্ট যেহেতু সিজ কন্ডিশনে গেছে, এই জন্য সবসময় সেই আপনার টেবিলে ওঠার সময়, চেয়ারে বসার সময় আপনার টেবিলের উপর হাত রেখে আস্তে আস্তে বসে, আবার টেবিলের উপর হাত দিয়ে সাপোর্ট দিয়ে উপরে উঠে চেয়ার থেকে। অথবা অনেক পেশেন্ট দেখা যাবে এইভাবে দুইটা হাত টেবিলের উপর এমন করে দিয়ে সাপোর্ট, মানে এইসব জিনিস আসলে বিষয় হলো যে আপনার অবজারভেশনের ব্যাপার, আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। পেশেন্ট যেগুলো আপনাকে বলে দেবে না, সে একটা সাপোর্ট চায়, যে সাপোর্টকে তাকে সাপোর্ট দিবে, যে সাপোর্ট থেকে সে কমফোর্ট ফিল করবে, যে না এই সাপোর্ট তাকে এই রেস্কিউ অবস্থা থেকে উদ্ধার করবে, তার ডিসকমফোর্ট কন্ডিশন থেকে কমফোর্ট কন্ডিশনে নিয়ে যাবে, তাকে ডার্ক কন্ডিশন থেকে লাইট কন্ডিশনে নিয়ে যাবে। এগুলো সব রুব্রিকের মধ্যেই আমরা পাবো, তবে আমি এত রুব্রিকে আলোচনা করছি না। যেটা বলতেছিলাম যে ক্লিঙ্গিং করে কাকে, ক্লিং করে কাকে, যখন যাকে আমরা সাধারণত কমফোর্ট ফিল করি, যাকে আমি মনে করি যে এটা আমার ভার বহন করতে পারবে, অথবা আমাকে এই ক্যারি করতে পারবে এই খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, তাকে আমরা সাধারণত ক্লিং করি। এটা বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। তো এই জন্য ফসফরাস এই ক্লিঙ্গিং পার্সন অ্যান্ড ফার্নিচার, এই জিনিসটা আমরা ফসফরাসের মধ্যে দেখতে পারি। টকিং বিজনেস, লাইট ডিজার, এটা তো বললামই আমরা, এবং তার মধ্যে একটা হোপফুল কন্ডিশন থাকে, এই ডাক্তার আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করবে, এবং হেল্পলেসনেস অবস্থায় যখন সে চলে যায় তখন সে ডাক্তারের কাছে পুরোপুরি সারেন্ডার করে, সামান্য আরাম চায়, লাইট চায়, টকিং করে, বিজনেস টকিং করে যে আপনি সামান্য একটু আরাম দেন, তাহলে আমি আপনার এখানে দীর্ঘ সময় চিকিৎসা করে দেব। তো সামান্য আরাম হলে সে কন্টিনিউ আপনার কাছে ওষুধ খাবে, এই ধরনের কথা সে বলে সাধারণত। অনেক ক্ষেত্রে আমরা দেখি, বলেছিলাম যে ক্লিঙ্গিং পার্সন আর ফার্নিচার কোনো সাপোর্ট নিয়ে ভিতরে ঢুকে, অথবা আপনার সাপোর্ট নিয়ে বসে, সাপোর্ট নিয়ে উঠে, টেবিলের উপর দুই হাত আপনার রেখে বসে, এরকম অনেককে আমরা রুগী দেখি। সবচেয়ে বড় কথা হলো টোটাল ফসফরাসের মূল ফিলিংটা হলো সিস্ট। এই সিস্টটাকে অনেকভাবে আমরা ব্যবহার করতে পারবো আমাদের পেশেন্টের ক্ষেত্রে। আমাকে আটকিয়ে ফেলেছে, রোগ জ্যাম করে দিয়েছে, আমার পুরো কাজ স্টপ হয়ে গেছে, আমি কোনো কারণে বাইরে যেতে পারি না, অথবা এরকম হতে পারে যেমন মনে করেন কোনো একজন ব্যক্তি যেহেতু ফসফরাস কমিউনিকেটিভ, তার একটা বিরাট একটা সার্কেল আছে, সেই সার্কেলের মধ্যে থাকতে পছন্দ করে এবং সার্কেলের সাথে সে একটা রিলেশন তৈরি করে। বাট কোনো কারণে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, হয়তো দেখা গেলো যে তার যে বাসায় সে থাকে মহিলা হলে, স্কুল তার বন্ধ হয়ে গেছে। এখন এই কোভিডের কারণেই দেখেন না আপনি, বানান একজন মানুষ দীর্ঘদিন ঘরের মধ্যে আটকা পড়ে আছে, এটা খুব কষ্টকর ব্যাপার। কত সময় সে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
কমিউনিকেট করবে। এরা কমিউনিকেশন ছাড়া বাঁচতে পারে না। এটা তারা সিস্ট কন্ডিশন, এটা তার চেয়ে চিন্তা চেতনা বলে আর পারছি না, আমার জীবনটাকে একটা জায়গার মধ্যে, একটা ছোট একটা স্পেসের মধ্যে আটকিয়ে দিচ্ছে। এখানে কিন্তু মেন্টাল লেভেলের সিস্ট হয়েছে, এখানে ফিজিক্যালি সে মোটামুটি সুস্থ আছে, কিন্তু ডিপ্রেশন চলে আসতেছে তার। এখানেও কিন্তু ফসফরাস অনেক কার্যকরী একটা ওষুধ। তো আমরা এ পর্যন্তই আজকে ফসফরাসের। সর্বোপরি আমাদের যে কথা, যে আমরা যেই প্রোগ্রাম নিয়ে আগাচ্ছি এবং এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আসলে হোমিওপ্যাথিকে আমরা এমন একটা জায়গায় দেখতে চাই যেটা মানুষকে অনেক বেশি কল্যাণ করা যায়। শুধু কথার মার পেছের মধ্যে হোমিওপ্যাথিকে আমরা রাখতে চাই না, বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে চাই। এই জন্য আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে বিভিন্নভাবে আপনারা আমাদেরকে হেল্প করতে হবে। কারণ একটা যে কোনো এডুকেশন বলেন, এই যে আপনাদের সাথে আমি আপনার এই বিষয়গুলো শেয়ার করছি, এগুলো আমাদের অভিজ্ঞতার শেয়ার, আমার টিচারদের অভিজ্ঞতার শেয়ার। পাশাপাশি আমি মানুষটার কাজ করার খুব বড় একটা স্কোপ নাই, ছোট একটা স্কোপ। এই জন্য স্কোপটাকে আরও বড় করার জন্য আপনাদের হেল্প প্রয়োজন। আপনাদের কিছু পেশেন্ট, যে পেশেন্টগুলোর উপর আমরা কাজ করতে চাই, বিশেষ করে চাইল্ডের উপরে, এই পেশেন্টগুলো দিয়ে আপনাদেরকে হেল্প করবেন। তাহলে আমরা আমাদের অভিজ্ঞতাকে আরও বেশি প্রসারতা করতে পারবো এবং আপনাদের সাথে সেটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারবো, অনেক মানুষের কাছে এটা চলে যাবে। তো সে পর্যন্ত ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।